আমি কখনো আল্লাহর উপরে রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আল্লাহর উপরে রাজি হব না 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 না। আল্লাহ বলতেছে আমি আপনাকে রাজি কইরা ছাড়ব, উনি বলতেছে আমি একজন থাকলেও রাজি হব না। তোমার জন্য যে এরকম বলতেছে ওই রসুলকে আজকে চিনে না। হায় হায়, যদি চিনতো তাহলে চুলের ডিজাইনটা এরকম হইতো। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটাইতো? যেই চুল কাইটা মিষ্টি বিতরণ করতে পারতো, 50 টাকা দিয়ে কাটায়া 450 টাকার মিষ্টি তুমি বিতরণ করতে পারতা। যুবক, মিষ্টি না দিতা জিলাপি দিতে পারতা। বন্ধুরা যদি বলতো জিলাপি কেন, বলে এই যে চুল কাটছি চুল। যদি জিজ্ঞাসা করতো চুল কাটায় আবার কে জিলাপি খাওয়ায়, কেউ না খাওয়ায় আমি খাওয়াই। কেন? কারণ নবীর আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব মিলবে। কিয়ামতের দিনের হাত পাতা তো রয়েই গেল, এই জন্য তোকে মিষ্টি খাওয়াইতেছি। পারতা যুবক কিয়ামতের দিন হাত পাততে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, হাউজে কাউসার তো পান করায় দিলাম, বলে এটা তো আগেরই অঙ্গীকার ছিল আপনি পান করাবেন, কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? এই জন্য হাত। তুমি পারতা হাত পাততে। আজকে বাংলাদেশে স্লোগান উঠতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও আবার নবী, আবার গোলাম আহমদ কাদিয়ানি। হায় 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 হায়। আবার ওর অনুসারী বাংলাদেশে বাঙালি। আফসোস আফসোস আফসোস। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চাও যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনো, পারবা? নবীর আদর্শে আদর্শবান হইতে পারবা? পারবা? পাক্কা ওয়াদা? কে কে পারবা দেখি? পাক্কা নামাও। পারবা? কনসিডার আছে, কনসিডার যুবক, কনসিডার। একটা কথা দিলে কাইথানে, নবীর পরে নবী নাই। নবীর পরে নবীর পরে নবীর পরে তোমার জন্য কেউ কাল চোখের পানি জড়াবে না, জড়াবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জড়াবে। এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের প্রথম প্রশ্ন হলো বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন, বল। প্রমাণ করতে পারলে বাকি 6 প্রশ্নের সমাধান হয়ে যাবে। কবরের আর দুটোও জিজ্ঞাসা করবে না, কিয়ামতের মাঠেরটাও জিজ্ঞাসা করবে না, বরং ফেরেশতা সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে আর বলবে ছিল তো পিছনেরটা, দিয়া দিলাম সামনেরটা। তুমি জান্নাত সামনে দেখবা তো ফেরেশতা বলবে ছিল পিছনেরটা তোর জন্য, কিন্তু দিয়া দিলাম তোকে সামনেরটা, জান্নাত দিয়া দিলাম, যা। জান্নাত দিয়া দিলাম। পারবা ওই রসুলের আদর্শে আদর্শবান হইতে? আরে পারবা কিনা? কে কে পারবা দেখি? আমি বেশি বলবো না, দুটা নামাও, দুটা বলবো, দুটা করতে পারলেই প্রস্তুতি হয়ে যাবে। পারবা দুটা করতে? হ্যাঁ। একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাবে কোনো দিন যেন মিস না যায় যে তুমি হাত উঠাইলা না, ঘুমায় গেলা। কসম তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদের পায়ে হাত দিয়া বলি। এই জন্যই কেউ চিৎকার দিছিল, চোখের পানি জড়াইতেছিল। জিজ্ঞাসা করছে চোখের পানি জড়াস কেন? বলছে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু কাউকে তো হাত উঠাইতে দেখি না। যুবক, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে।
দুনিয়ালারা হাত করি পড়ায়া খুশি হয়, আল্লাহ মাফ করা খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, এখন ডাকতেছে মাফ করার জন্য। প্রথম ঘুমাইতে যখন যাব তো মাপ চায়া ঘুমাবো। পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিব 6 মাস করো, তুমি আমাকে খোঁজবা যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। পারবা? হ্যাঁ, কে কে পারবেন যে আজ থেকে আমি যখন ঘুমাইতে যাব উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, বৈশা করার দরকার নাই, বালিশের মধ্যে শুয়া হাত দুটা উঠায়া দেন, নাইলে একদিন আসবে ঘুমাবো আর কোনোদিন উঠবো না। পারবো? কে কে পারবে দেখি? পাক্কা ওয়াদা, অঙ্গীকার, কোনো মতে মিস হবে না? না, নামাও, আল্লাহ কবুল করো। কইরা দেখো, 6 মাস যাবে না, এর আগেই তুমি দেখবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আমরা ফোন পাইতেছি বিদায় বলতেছি, ডেলি তওবা করে ঘুমাও। আর দ্বিতীয়, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামাও, নামাজ, নামাজ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। যেই জান্নাত দিয়া কিনবে ওটার চাবি দিতে ডাকে। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাতি সলা, ছোট ছোট বাচ্চারা জানে। হায়, একটা যুক্তি দিলে বুঝবা কিনা জানি না, বেলকুচির ধনীরা কই থাকে? কই? হ্যাঁ, বেলকুচি থাকে না কেন? কেন? হ্যাঁ, ধনী এই জন্য একটু উন্নত জায়গায় থাকতে চায়, ঠিক না? কই থাকে? ঢাকা যে কোনো জায়গায়? কোথায়? গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা। এখন তো উত্তরা দিয়ে আইতে যাইতে সহজ হয়, ঠিক না? হ্যাঁ, ফ্লাইওভারে উঠলেই এক টানে সিরাজগঞ্জ, ঠিক না? কেন? টাকা আলা, ঠিক না? তাহলে আল্লাহ তোমার এলাকায় কর দিল কেন? আল্লাহ কি গরিব? না, দিল কেন? গরিব তাইলে আল্লাহ। আল্লাহ কেন বেলকুচির গ্রামে আল্লাহর ঘর দিবে না? ঘরে ঘর নাই? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহ কেন গ্রামে গ্রামে মসজিদ দিল? আল্লাহ তো ধনী। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে, তোগো ভান্ডার আর কয় টাকার? তোদের কাছে আছে কয় টাকা? আমারটা শুনবি? তো আল্লাহ নিজেরটা শোনায়। আমি শেষ শব্দটা বলতেছি, হাত্তা উদখিলাল মিখিয়ালু ফি। আল্লাহ বলে, সমুদ্রের ভিতরে সুই ডুবায় দিয়া বাহির করলে ওর গায়ে লাইগা যতটুক পানি গায়ে লাইগা থাকবে অতটুক সমুদ্রের ভিতরে কমই হবে। সমস্ত সৃষ্টিকে যদি আমি আশা অনুযায়ী দেই তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। ওই আল্লাহ মসজিদটা কেন দিল? আমাদের দিকে চায়া দিছে যেন 2 কদম দিয়েই চাবিটা লইতে পারি। তারপরও তো 90% নামাজ পড়ে না। যুবক আল্লাহর চৌবন দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না কেন? ইফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক। তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার নাফরমানি করে। ইফতাখির বিগিনাইকা ওয়া ইয়াসিক। তোমার দেওয়া মাল দিয়া বাহাদুরি দেখায় আর তোমার নাফরমানি করে। অনুমতি দেন, পেটে নিয়ে নেই। পড়বা নামাজ? ওয়াদা? ওয়াদা?
সর্বশেষ একটা অনুরোধ, নতুন মাদ্রাসা বাংলাদেশটা টিকা আছে শুধু 3টা পরিবেশের কারণে, নাইলে এই দেশটা টিকার কথা না। কসম, যেই দেশে সন্তানের হাতে মা বাবা মৃত্যুবরণ করে ওই দেশ টিকার কথা না। যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান ওঠে ওই দেশ টিকার কথা না। হাজারো কারণ আছে, শুধু 3 কারণে বেঁচে আছে। একটা হলো মসজিদ, আর একটা হলো গ্রাম গ্রাম মাদ্রাসা, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। নাইলে এই দেশ বিপর্যয়ের শিকার হয়ে যেত। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, ছেলেরা এখন আপনাদের কাছে যাবে, 1টা টাকা দিয়ে হলেও সহযোগিতা করেন। আজকে আমি দেখাইতে পারবো না, কিন্তু কালকে দেখাইতে পারবো। 1 টাকার বিনিময়ে হতে পারে জান্নাত মিলবে। 1 নেকির বিনিময়ে যদি এই উম্মত জান্নাত নিতে পারে, তাহলে 1 টাকার বিনিময়ে কেন মিলবে না? দিবেন? হ্যাঁ, পাঠাবো, ছেলেদেরকে পাঠাবো। হ্যাঁ, না উঠে চলে যাবেন? হ্যাঁ, 2, 4, 5 মিনিট, তারপরে দোয়া হয়ে যাবে। কোথায় ছেলেরা? ছেলেরা কোথায়? জলদি জলদি, ওরা তো এখানে বসে আছে, দেখা যায়। জলদি না, এরা যুদ্ধ করতে পারবো না, এদেরকে দিয়ে যুদ্ধ চলবো না। এরা তো কমান্ডোই না, চতুর্দিকে বসে থাকবে, 2 মিনিটে পুরাটা কাভার করে ফেলবে। এরা তো শুরু করছে এইখান থেকে। একদল পিছের থেকে নাও, পিছের থেকে হাতে হাতে নিয়ে নাও, হাতে হাতে যতটুক পারেন মন খুলে